মুসলমান হওয়া সত্ত্বেও যে সমস্ত মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে হারাম ভক্ষণকারী শরীর। যে ব্যক্তি হারাম ভক্ষণ করে হারাম মালের দ্বারা তার দেহকে গঠন করলো, ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা তৈরি জান্নাতের ভিতরে যাইতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তির দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত, ওই ব্যক্তির দেহ জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়র সাথে কোনো খোঁজ খবর রাখে না, যোগাযোগ রাখে না, সম্পর্ক ছিন্ন করে দেয়, ওই ব্যক্তিটাও আল্লাহ তাআলার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। 3 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিবেশীকে কষ্টদানকারী ব্যক্তি, যে ব্যক্তি তার কথার দ্বারা, তার কাজের দ্বারা, কর্মের দ্বারা প্রতিবেশীকে, মুসলমান ভাইকে কষ্ট দিল, ওই কষ্ট দেওয়ার কারণে যদি কষ্ট দান অবস্থায় সে মারা যায়, যদি তার কাছ থেকে সে মাপ না নেয়, তাহলে ওই কষ্ট দেওয়ার কারণে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার তৈরি জান্নাতের ভিতরে যেতে পারবে না। ওই কষ্টটা তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। 4 নম্বর, যারা আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যেতে পারবে না, তার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান, দাইয়ুস। 3 নম্বর হচ্ছে পুরুষের বেশ ধারণকারী মহিলা। যে সন্তান মাতা পিতার অবাধ্য হয়, মাতা পিতার অবাধ্য অবস্থায় যদি কোনো সন্তান মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিটার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বর হচ্ছে দাইয়ুস। দাইয়ুস তাহাকে বলা হয় এমন পুরুষ, তার অধীনস্থ মহিলা, তার স্ত্রী, কন্যা, তার বোন বেপরদায় চলাফেরা করে, কিন্তু সে তাদেরকে বাধা প্রদান করে না। বাধা প্রদান যদি সে না করে, তাহলে এই অবস্থায় যদি ওই লোক মারা যায়, তাহলে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। 3 নম্বর হচ্ছে পুরুষের ব্যয় ধারণকারী মহিলা। কোনো মহিলা যদি পুরুষের ব্যয় ধারণ করে দুনিয়াতে চলাফেরা করে, তাহলে ওই ব্যক্তিটাকে আল্লাহর হাবিব বলেন সে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। 5 নম্বর, মুসলমান হয়েও যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, 5 নম্বর, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মানুষদেরকে বকাঝকা করে, উগ্র মেজাজ দেখায়, সব সময় উগ্র মেজাজি হয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং উগ্র মেজাজি হওয়া তার জন্য জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে।